নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিনি চমচম বানিয়ে আপনাদেরকে দেখাবো। মিষ্টির দোকানের মতন অবিকল সেই একই রকমের চমচম ঘরে কিভাবে সহজে বানাতে পারবেন সেটা আমি কয়েকটি পর্যায়ে এবং বেশ কয়েকটা টিপসের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চমচমের জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছানা। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি। আর ছানাটাকে বেশ একটু সফট করেই কিন্তু বানাতে হবে। এর আগে আমার মিষ্টির বিভিন্ন রেসিপিতে আমি বারে বারে ছানা কিভাবে নরম করে বানাতে হবে সেটা দেখিয়েছি, তাই আজকে আর এই ছানা বানানোর প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এবার এই ছানার মধ্যে কয়েকটি উপকরণ মেশাতে হবে। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সুজি, হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। আপনারা দানা চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির দানাগুলো মিশতে একটু সময় লাগে বলে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লোর। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন, তবে আমি কর্নফ্লোর দিতেই বেশি পছন্দ করি। এবারে খুব সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো দিয়ে হাফ চা চামচেরও কম পরিমাণে একটু ঘি দিয়ে ছানাটাকে এই সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মেখে নেব। 3-4 মিনিট সময় ধরে এই ছানাটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। মানে আমরা রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে ঠিক যেভাবে মাখি, এই মিষ্টির জন্যেও কিন্তু ছানাটাকে ঠিক একইভাবে সফট করে মেখে নিতে হবে। ছানা যত ভালো করে মাখা হবে মিষ্টি কিন্তু তত সুন্দর হবে। এখন দেখুন 3-4 মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে ছানাটাকে মাখতে মাখতে থালায় যে অংশটা লেগেছিল সেটাও কিন্তু খুব ইজিলি ছানার গায়ে উঠে আসছে, আর থালাতেও লেগে যাচ্ছে না আর হাতেও লেগে যাচ্ছে না। তার মানে ছানাটা মাখা একদম পারফেক্ট হয়েছে। এবার এই যে ছানাটাকে সেটাকে আমি এখন 3টে সম পরিমাণে ভাগ করে নিচ্ছি, যাতে আমার মিষ্টিটা বানাতে সুবিধে হয়। 2টো পোর্শন সাইডে সরিয়ে রেখে একটা পোর্শন নিয়ে আমি এটাকে একটু লম্বাটে করে মানে একটা লগের মতন বানিয়ে নিচ্ছি, যাতে আমি এখান থেকে মিষ্টিটা ইজিলি বানাতে পারি। এবারে লগটা বানিয়ে নেওয়ার পর ওপর থেকে আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি, মানে মোটামুটি একটা চৌকো মতন আকার যাতে দেয়া যায় সেরকমভাবেই বানিয়ে নিলাম। প্রথমেই এবার ছুরির সাহায্যে এই মিষ্টিটার দুটো সাইডের অংশটা কেটে বাদ দিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি, যাতে সমস্ত মিষ্টিগুলো একই সাইজের হয়। এবারে এখান থেকে একটা পোর্শন নিয়ে দেখুন চারিদিক থেকে একটু আঙুল দিয়ে চেপে চেপে এর শেপটাকে একটু ঠিক করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট সাইজের চমচম বানাচ্ছি, তাই ছোট করেই কেটেছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আর এছাড়া যখন রসে এটা ফুটতে দেব তখন কিন্তু সাইজে বড় হবে, সেই কারণেও একটু ছোট করেই এটা কাটতে হবে। সমস্ত মিষ্টি বানিয়ে নেওয়ার পরে ওগুলোকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখন এখানে এসেছি রস বানাবার জন্য। একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ মানে 750 গ্রাম পরিমাণে চিনি দিয়ে তার মধ্যে 4 কাপ পরিমাণে জল দিয়েছি, মানে মোটামুটি 1 লিটার মতন জল দিয়েছি। হাই ফ্লেমে খুব ভালো করে এই রসটাকে ফুটতে দিয়েছি। রসটা যখন টকবক করে ফুটে উঠেছে সেই সময় বানিয়ে রাখা চমচমগুলো একটা একটা করে এর মধ্যে দিতে হবে। সব একবারে দেবেন না, তাহলে কিন্তু টেম্পারেচারটা কমে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। সমস্ত মিষ্টি দেওয়ার পরে এখন এগুলো যাতে মিষ্টির দোকানের মতন এরকম ভালো করে ফুটতে পারে, তাই আমি এখানে একটা কাপের মধ্যে 1/4 কাপ জল নিয়ে তাতে 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে গুলে একটা ঘোল রেডি করে নিচ্ছি। এখন এই ঘোলটাকে আমি এই মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার একটু পরেই দেখবেন রসটা টকবক করে আবার যখন ফুটে উঠেছে ওপরে একটা ফ্যানার আস্তরণ দিয়ে মিষ্টিটাকে সম্পূর্ণভাবে ঢেকে নিয়েছে। মিষ্টির দোকানে যেহেতু এভাবেই মিষ্টিগুলো ফুটতে থাকে, তাই কিন্তু দোকানের মিষ্টিগুলো এত সুস্বাদু হয়। এভাবেই মিষ্টিটাকে আমি প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একইভাবে ফুটে যাচ্ছে। আমি এবার নিচের থেকে খুব সাবধানে মিষ্টিটাকে তুলে একটু দেখে নিলাম যে মিষ্টিটা ফেটে যাচ্ছে কিনা। এখন এভাবে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। মোটামুটি মিনিট 10-15 সময় ধরে এই মিষ্টিটা ফুটছে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু বেশ জেগে জেগে যাচ্ছে, মানে প্রথম যখন ফুটছিল তখন মিষ্টিগুলোকে দেখা যাচ্ছিল না, অথচ এই সময় কিন্তু রসটা ফুটে যেহেতু একটু
কমে এসছে বা ঘন হয়ে গেছে, তাই মিষ্টিগুলো জেগে উঠছে। এরকম অবস্থাতে এর মধ্যে আমি এখন একটু জল ব্যবহার করব, তবে জল কিন্তু ঠান্ডা দেয়া যাবে না। তাই 1 হাতা জল নিয়ে এখান থেকে রসটা তুলে একটু জলটাকে সইয়ে সইয়ে এই মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। কখনোই ঠান্ডা জল বা রুম টেম্পারেচারের জল এতে দেবেন না। এভাবে হয় সইয়ে জলটাকে দেবেন, আর তা না হলে ফুটন্ত গরম জল পরিমাণ মতন এর মধ্যে দিতে হবে। জলটা দেওয়ার পরে আরেকবার সাবধানে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন একইভাবে হাই ফ্লেমে রেখে মিষ্টিটাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। সব মিলিয়ে মোটামুটি 20 মিনিট মতন মিষ্টিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি মিষ্টিটাকে একটু চেক করে নেব যেটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। একটা মিষ্টি নিয়ে 1 বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ডাইরেক্ট নিচে গিয়ে বসে গেছে। মিষ্টিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে রসটা ঢুকেছে, তাই এই মিষ্টিটা কিন্তু জলের নিচে গিয়ে বসে গেছে। এবারে আরেকবার আমি একটু হালকা হাতে নেড়ে নিয়ে ওই যে মিষ্টির বাটিতে যে জলটা নিয়েছিলাম চেক করবার জন্য, সেটা সমেত মিষ্টিটা দিয়ে আবারও সইয়ে সইয়ে জলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই যে রসটাকে সেটা চেক করে নেব, কেননা চমচমের রস কিন্তু একটু গাঢ় হয়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে আঙুলের মধ্যে নিয়ে চেক করছি, একটা হালকা একতারের শিরা দেখা যাচ্ছে। মিষ্টিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরই কিন্তু এই রসটাকে ঘন করতে হবে। আর দেখে বুঝতেই পারছেন প্রথমে যেরকম মিষ্টি দিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু এখন সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি এটাকে 2-1 মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি, তবে অফ করে দেওয়ার পর কিন্তু এভাবে এটাকে ছেড়ে রাখা যাবে না, তাতে করে মিষ্টিগুলো ভালো হয় না। দোকানে মিষ্টিগুলোকে বানানোর পর মোটামুটি 4-5 মিনিট সময় ধরে এভাবেই নাড়াচাড়া করতে হয়। মিষ্টিটাকে দেখুন গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আমি আরও 4-5 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। আর এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু মোটামুটি 90% মতন রসের মধ্যে ডুবে রয়েছে। এবার এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটা মিষ্টি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু দোকানের মতনই চমচম ঘরেই বানিয়ে নেওয়া গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।